আজিকর কাণ্ডের প্রতিবাদে এবার বঙ্গরত্ন ফেরত দিতে চলেছেন বিশিষ্ট লেখক পরিমল দে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট শিক্ষক। আজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ চলছে গোটা রাজ্য জুড়ে। আর ঠিক সেই সময়ই রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন সম্মান প্রত্যাখ্যান করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক ও লেখক পরিমল দে। রবিবার আলিপুরদুয়ারের একটি সাংবাদিক বৈঠক সারলেন তিনি। বঙ্গরত্ন প্রত্যাখ্যানের কথা ঘোষণা করলেন তিনি। তার অভিযোগ, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে তিনি অত্যন্ত অসন্তুষ্ট। এদিন বিশিষ্ট লেখক আরও বললেন, তিনি ব্যথিত, মর্মাহত, দুঃখিত ও লজ্জিত। বাংলার বর্তমান ঘটনা প্রবাহে তিনি বঙ্গরত্ন প্রত্যাখ্যান ও প্রত্যাহার করছেন। তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক, ওর পিতামাতার অন্তরে শান্তি আসুক। আবহমানকালের বাংলা, বাঙালি, বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেবে আজকে আন্দোলন করছেন, তাদের প্রতি সহমর্মিতা বশত আমি প্রতিবাদ স্বরূপ অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না। আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম। আমাকে 1 লক্ষ টাকার একটা চেক দেওয়া হয়েছিল বঙ্গরত্নের সাম্মানিক হিসেবে। আমি আগামীকাল ট্রেজারি অফিসারের সঙ্গে কথা বলব। যে অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল সেটার নাম উত্তরবঙ্গ উৎসব কমিটি। ওটা স্থায়ী অ্যাকাউন্ট কিনা আমার জানা নেই। যদি স্থায়ী অ্যাকাউন্ট হয়ে থাকে আমি খোঁজ নিয়ে সেখানে আগামীকালই 1 লক্ষ টাকার চেক জমা দিয়ে দেব। জগশ্রী চৌধুরী একদিন লিখেছিলেন, আত্মঘাতী বাঙালি। আমিও বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্তগুলো আত্মঘাতী হচ্ছে, যে বাঙালি আজ উত্তাল হয়ে রাস্তায় নেমেছে। আবারও বলছি, এটা রাজনৈতিক লড়াই নয়, এটা সমাজ পরিবর্তনের লড়াই। ইনহিউম্যানিটির সঙ্গে হিউম্যানিটির লড়াই, হিউম্যানিটির সঙ্গে ক্রুয়েলিটির লড়াই, মনুষ্যত্বের সঙ্গে অমানবতার লড়াই। আমি এভাবেই ব্যাপারটাকে দেখেছি এবং আমার সহমর্মিতা জানানোর জন্যে এই রাজ্যের 3য় সর্বোচ্চ পুরস্কারটি প্রত্যাখ্যান করা ছাড়া আর কোনো পথ বিকল্প ছিল না। আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি না, সরকারের পদত্যাগও দাবি করছি না, কিন্তু আমি এটা দাবি করছি যে নৈরাজ্যের অবসান হবে, রাজ্যে ফিরে আসুক শান্তি এবং শৃঙ্খলা। মানুষ আবার বলুক যে আবহমানকালে বাংলা ও বাঙালি বেঁচে আছে, জেগে আছে এবং তারা জেগে থাকবে ন্যায়ের সঙ্গে। তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না।